হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভীষণ ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি যে রেসিপিটি দেখাবো সেটা হলো কাতলা মাছ করব আমি আজকে মেটে আলু দিয়ে। তো দেখুন, একটা নতুনত্ব জিনিস, এটা আমরা অনেকেই বাজারে দেখতে পাই কিন্তু অনেকেই খাই না। তো আমি নিয়ে এসেছি বাজার থেকে মেটে আলু কিনে, আর নিয়ে এসেছি কাতলা মাছ। তো এইভাবে মেটে আলুটাকে কেটে নেব, কেটে একটু নুন দিয়ে কিন্তু আমি জলে সেদ্ধ করে নেব। আর আমার আমার চ্যানেলে যারা নতুন দেখছেন ভিডিও, তারা অবশ্যই কিন্তু অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বিভিন্ন ধরনের নতুন নতুন রান্না পেতে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি মেটে আলুটাকে নুন দিয়ে কিন্তু একটুখানি হালকা করে সেদ্ধ করে নিলাম। দেখতেই পাচ্ছেন আলুটা কত সুন্দর গলে গেছে। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, এবার মাছটাকে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে। আর এরকম নতুন নতুন রান্না পেতে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এটা অনুরোধ আপনাদের কাছে, ভালোবাসা বলতে পারেন। ভীষণ ভালোবাসা পেয়েছি আপনাদেরকে, তাই ভিডিও করার উৎসাহটাও আস্তে আস্তে বাড়ছে। এই ছোট চ্যানেলটি বড় করবার জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আশা করব আপনারা অবশ্যই আমাকে একটু হেল্প করবেন। দেখুন, আমি আলুটা একটু ভেজে নিচ্ছি। একটু নুন আর হলুদ দিয়ে দেবো এর মধ্যে। নুন হলুদ দিয়ে আমি আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। এই আলুটা কিন্তু ভীষণই ভালো লাগে খেতে বন্ধুরা, এবং খাওয়াও কিন্তু খুব ভালো। আর সব সময় পাওয়া যায় না, তো বাজারে দেখতে পেলে মাঝে মধ্যে আমি যখনই আমার চোখে পড়ে নিয়ে আসি। আমার খুবই ভালো লাগে এই আলুটা খেতে, আপনারাও খেয়ে দেখবেন। মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো এটা কই মাছ দিয়ে বেশি ভালো লাগে, কিন্তু কই মাছ আজকে আমি বাজারে পাইনি। কই মাছ দিয়ে রান্না করলে কিন্তু এত সুন্দর লাগে, মানে অসাধারণ একটা লাগে। আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো কই মাছ দিয়েও রান্না করে। এরপরে আমি যদি কই মাছ বাজারে পাই আর একসাথে আলুও পেয়ে যাই, তো আমি অবশ্যই আপনাদেরকে রান্না করে অবশ্যই রেসিপিটি দেখিয়ে দেবো। আমি এর মধ্যে দিলাম একটু কাঁচা লঙ্কা বাটা। এখন কাঁচা লঙ্কা বাটা দিয়ে আলুটাকে ভালো করে আমি একটু ভেজে নেব লাল করে। তো মোটামুটি ভাজা হয়ে এসেছে, এর মধ্যে জল দিয়ে দেবো। এখন আমি কোনো মশলাই কিন্তু দিলাম না, শুধু দিলাম হচ্ছে তেজপাতা আর জিরে ফোড়ন, আর দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা বাটা দিয়ে আলুটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। জল দিয়ে দিলাম, ভালো করে আলুটা একটু সেদ্ধ হোক। আর একটু ভালো করে আলুটা যখন হয়ে যাবে আমার সেদ্ধ, তখন আমি আগে থেকে একটু ধনিয়া, জিরে আর একটু দুটো শুকনো লঙ্কা মানে শুকনো খোলায় ভেজে আমি বেটে মিহি করে রেখে দিয়েছি। এই দেখুন, লঙ্কা, অল্প একটু জিরে আর অল্প একটু ধনে একটু ভেজে রেখে দিয়েছি, এটাকে আমি গুঁড়ো করে রাখবো। এদিকে তরকারিটা আমার ফুটে উঠেছে, আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। মাছগুলো আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। আমার তরকারিটা হয়েই গেছে, আলুটা কত সুন্দর গলে গেছে দেখতে পাচ্ছেন আপনারা। ও অবশ্যই একটা কথা বলি, যেটা আমি বললাম, যখন আলুটা আমি ভেজে নিচ্ছিলাম জল দিলাম, ও জলটা অতি অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে। হ্যাঁ, মশলাটা, ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম। অপূর্ব একটা টেস্ট এই আলুতে, যারা খেয়েছো তোমরা অবশ্যই জানো, আর যারা খাওনি তারা কিন্তু অবশ্যই খেয়ে একবার টেস্ট করে দেখো। অসাধারণ লাগে একটা খেতে এই আলু, আর সব সময় আমরা দেখতেও পাই না বন্ধুরা। ভালো